বৈধ সরকার হামাস সামরিক অভিযান চালানোর পর থেকে গাজায় 18,000 টন বোমা বর্ষণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সাথে প্রায় 16,000 বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা গাজার চালানো ইসরায়েলি ধ্বংসযজ্ঞকে গণহত্যার পাঠ্যপুস্তক মামলা হিসেবে অভিহিত করে এবং এর জন্য পশ্চিমা সরকারগুলো সরাসরি জড়িত এমন অভিযোগ তুলে সম্প্রতি পদত্যাগ করেছেন। মধ্যপ্রাচ্যের খলনায়ক এবং গাজার গণহত্যাকারী নেতানিয়াহু হামাসকে নির্মূল না করা পর্যন্ত তার দেশ আত্মসমর্পণ করবে না এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বেশ কিছু পশ্চিমা রাষ্ট্র ইসরায়েলের চালানো গণহত্যাকে নিজেদের রক্ষা করার অধিকার আছে বলে জায়েজ করেছে এবং হামাস নির্মূলের প্রসঙ্গে নেতানিয়াহুর সুরে সুর মিলিয়েছে। স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নির্মূল করার যে নাটক নেতানিয়াহু ও তার মিত্ররা মঞ্চস্থ করছে তার পেছনে অন্য কী কারণ থাকতে পারে তা অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, সংক্ষেপে UNCTAD এর তথ্য মতে গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে তেল ও প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য মজুদ পাওয়া গেছে। 2019 সালে UNCTAD পরিচালিত একটি সমীক্ষা বলছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডটি পশ্চিম তীর ও গাজা উপত্যকার ভূমধ্যসাগরীয় উপকূলে তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের উপর অবস্থিত। তবে এই বিশাল সংখ্যক সম্পদ ভোগ করার জন্য এবং ফিলিস্তিনিদের শোষণ করতে দখলদারেরা ফিলিস্তিনিদের এই সম্পদ আরোহণ ও বিকাশে বাধা প্রদান করছে। 2022 সালে রাশিয়ার ন্যাটোর আগ্রাসন ঠেকাতে ইউক্রেনে আক্রমণ করার পর পশ্চিমা দেশগুলো বিকল্প জ্বালানির সন্ধান করছিল এবং গাজা উপকূল থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য ফিলিস্তিনিদের উদ্যোগকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিল। সেখানে থেকে মোট $1.4 বিলিয়ন গ্যাস উত্তোলন সম্ভব বলে তারা জানিয়েছিল এবং ফিলিস্তিন, ইসরায়েল এবং মিশরের সাথে ভাগাভাগি করে নিতে সম্মত হয়েছিল। সব ঠিকঠাক থাকলে 2024 সাল থেকে গ্যাস উত্তোলন শুরু করার কথা ছিল। তবে অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ পশ্চিমাদের সব পরিকল্পনা